হে জার্জিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেব মূর্তি পূজার অসারতা এবং আল্লাহি একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো। এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে? আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের কথা শুনে দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছো আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো। তখন বাদশাহ দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম বললেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী। পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেশত। কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে, দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহিওয়াসাল্লামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি তোমার কোনো উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে। বাদশাহ দাদিয়ান এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আছিস? এই লোকটিকে বন্দি করে শুলে ছড়িয়ে হত্যা করে ফেল। বাদশার আদেশ তখনই পালিত হল। বাদশার অনুগত কাফেরগণ হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামকে শুলে ছড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার! হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ, হে মানবগণ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটা কিভাবে প্রাণে বাঁচল? তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি ডেকবর্দি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত তীব্র উষ্ণ জোশের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো। এই কথা শুনে বাদশার লোকগণ অনাবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগলো, কিন্তু দেখা গেল হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগলো, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে, সৎ পথ অবলম্বন করো। তুমি যদি সৎ পথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিকাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল। সে এবার তার লোকদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ডেকটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো।
বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগলো। বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগলো, তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হজরত জারদিস আলাইহিওয়াসাল্লাম ড্যাগের মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময় তার নিকট জিজ্ঞেস করল, হে জার্জিস, বলো তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো? হজরত জারদিস আলাইহিওয়াসাল্লাম বললেন, হে অবিশ্বাসী কাফের, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও। তোমার ওইসব ভুয়া দেবদেবের উপাসনা ত্যাগ করো। হজরত জারদিস আলাইহিওয়াসাল্লামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল, তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণা ধারণ করবে, তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জারদিস আলাইহিওয়াসাল্লামের প্রতি এই অত্যাচার শুরু হলো। কিন্তু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এতেও হজরত জারদিস আলাইহিওয়াসাল্লাম কোনো রকম কষ্ট অনুভব করলই না। মোট কথা, হজরত জারদিস আলাইহিওয়াসাল্লামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জারদিস আলাইহিওয়াসাল্লামকে হত্যা করা যায়। এমন কোনো কার্যকারী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না। তার লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে ওপর করে লোহার দণ্ড দ্বারা অনাবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো, আর তার পিঠের ওপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহ্বা বের হয়ে পড়ে। বাদশার আদেশ অনুযায়ী হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামকে সত্যি কারাগারে নিয়ে ওপর করে শুইয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগল। অবিরাম এই কঠোর নির্যাতন চলতে লাগল। এই সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেশতা আগমন করে হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো কেরমেই আপনি ধৈর্যহারা হবেন না। উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। হজরত আলাইহিওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকগণ দেখল হজরত জারজিস আলাইহিওয়াসাল্লাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হজরত জারজিস আলাইহিওয়াসাল্লাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তির ওপর শাস্তি দেওয়া নির্থক মনে করে হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছালো। বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল, ঠিক তখনই হজরত জারজিস আলাইহিওয়াসাল্লাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনও তোমার হোঁশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করছি, তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো। বাদশাহ দাদিয়ান চোখ তুলে সে হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হজরত জারজিস আলাইহিওয়াসাল্লাম কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন। তারপর বাদশাহ ভাবতে লাগল কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে। কিছুক্ষণ ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারের কড়া টেনে তার লোকদেরকে আদেশ করল, তোমরা জারজিস আলাইহিওয়াসাল্লামের দেহটি চিরে 2 খণ্ড করে তা টুকরো টুকরো করে ফেলো। তারপর তা খাঁচায় আবাধ্য বাঘের সামনে নিয়ে যাও। আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে। তখন বাদশাহ দাদিয়ানের আদেশ পালিত হলো। তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো, কিন্তু বাঘ হজরত জারজিস আলাইহিওয়াসাল্লামের মাংস আহার করা তো দূরের কথা, সেই মাংস বহুত ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের ওপর রাখল।
এই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিল। সাথে সাথে হযরত জার্জিস আলাইহি ওয়াসসালাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন। ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ হযরত জার্জিস আলাইহি ওয়াসসালামের ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিত মনে শাহী দরবারের কাজকর্মে আত্মনিয়োগ করল। ঠিক এমন সময় হযরত জার্জিস আলাইহি ওয়াসসালাম উল্লেখিত বাঘের পিঠে চড়ে শাহী দরবারে গিয়ে উপস্থিত হলেন। এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল। তারা সবাই মনে করল যে হযরত জার্জিস আলাইহি ওয়াসসালাম এবার কাউকেই রেহাই দেবে না, বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন। আসলে জার্জিস আলাইহি ওয়াসসালাম কিন্তু সেই সব কিছুই করল না। শুধু তিনি একবার বাদশাকে বললেন, হে বাদশাহ দাদিয়ান, আল্লাহর শক্তি দেখে আল্লাহ শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো। এই কথা বলে তারপর জার্জিস আলাইহি ওয়াসসালাম আবারও চলে গেলেন। পাপিষ্ঠ বাদশাহ এবং তার পরিষদ বর্গের এবারও সদ্বুদ্ধির উপায় হল না। তারা বলাবলি করতে লাগলো যে জার্জিস আলাইহি ওয়াসসালাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর, সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করেছে। অতএব তাকে জব্দ করতে হলে তদ অপেক্ষায় বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো, তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেওয়া হবে। এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করতে পারোনি। তারপর বাদশার কথা শুনে জাদুকরগণ বলল, জার্জিস আর কি জাদু শিখেছে, আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব। হে বাদশাহ দাদিয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই। জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশাহ বলল, তোমাদের কথায় আস্থা আসছে না, তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও। সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল। অজগর দুটি ফেনা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। তার একটু পরেই সেই সাপ দুটিকে দম পড়া মাত্র তা দুইটি মোটা জাত বলদ গরুতে পরিণত হয়ে গেল। ওই গরু দুটি দ্বারা এক খণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো। সাথে সাথে তাতে গাছ হয়, ফসল ফল এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তা দ্বারা রুটি পক্ক তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হলো। এতে মাত্র অল্প কিছু সময় লাগলো। বাদশাহ এই সব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখল। এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল, এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর জার্জিসের রক্ষা নেই। বাদশাহ দাদিয়ান তখন মিচকি মিচকি হাসতে লাগল এবং তিনি মনে মনে ভাবতে লাগল, এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিমিষেই মিশে যাবে। জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না। এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। বাদশাহ দাদিয়ান এইসব কথা ভাবতে লাগলো এবং মিচকি মিচকি হাসতে লাগলো এবং বাদশাহ দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাদশাহ জাদুকরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখেই তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং জাদুকরকে বলল, তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে, তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে। এ তো সামান্য কিছু, তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসেবে দিব। বাদশাহ দাদিয়ানের এইসব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি। জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে। আজ পর্যন্ত কোনো জাদুকরই রেহাই পায়নি। আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি। তারপর বাদশাহ বলল, এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো। জাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বিধিব্যস্ত করুক, তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে। জাদুকর বলল, জাহাপনা, তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ, তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি, আপনি অপেক্ষা করুন। তারপরে জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পড়ে তাতে দম করল। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন। বাদশাহ হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন, হে জার্জিস, তুমি এই পানিটুকু এখনই পান করো। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম ইতস্ততা না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেলল। পানি পান করায় তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না।
তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হে জার্জিস, পানি পান করে তুমি তোমার মধ্যে কোনো রকম ভাবান্তর লক্ষ্য করছো কি? তাদের প্রশ্ন শুনে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাবান্তর কি লক্ষ্য করব? তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল। তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে। এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করেছি। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের উত্তর শ্রবণ করে পাপিষ্ঠ কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল। তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। তারপর জাদুকরগণ বাদশার কাছে বলল, জাহাপনা, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত, তবে আমার জাদুর জোরে তাকে দল বলে নিপাতিত করতে পারতাম। কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর, তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারব না। জাদুকরদের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, জার্জিস, আমরা আজ নির্দ্বিধায় স্বীকার করছি, এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি। তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী। নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম, ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোকই পৃথিবীতে নেই। অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আচরই করতে পারেনি। হজরত জার্জিস আলাইহি সাল্লাম বললেন, হে জাদুকর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো। আসলে আমি কোনো জাদুকরও নই এবং কোনো ভগবানও নই। তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছো। অথচ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন একক, তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান। তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছে। এই কথা বলার পরে জার্জিস আলাইহিস সালাম আরও বললেন, আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র। তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলে আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি। তিনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে। আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করায় হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল। তিনি যে সত্যি আল্লাহর নবী, দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল। অতএব সর্বসাধারণ বিপদ আপদে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল। একদিন জঘন্য মহিলা হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর্জ করল, হে আল্লাহর নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বল বলতে আমার একটি গাভী ছিল, তার দুগ্ধধারা আমার দিন চলত। হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে। এখন আমি কিভাবে বাঁচব? আমি কোনো উপায় দেখছি না। অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলার কথা শুনে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও। তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলো যে, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো, এবং এই কথার কারণে তাতে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বে এর মতোই দুধ দিবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে দাঁড়ালো এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো। মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যিই গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল। সুবহান আল্লাহ। এরপর হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই মোজেজার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ল। বিশ্বনবী চলে যাওয়ার 2 দিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? আজকে তো তোমার খুশি হওয়ার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন তো তুমি হাসবা, এখন তুমি আনন্দ করবা, কিন্তু তুমি কেন কান্না করছো? তখন ইবলিস হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, ভাই আবু বকর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে আমি নিজেও ব্যথিত। কেননা আমার একান্ত ইচ্ছা ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বকর, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেদিন থেকে আমাকে ইবলিসে পরিণত করে দিয়েছেন সেদিন থেকে আমার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কাল কিয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে হবে।
ভাই আবু বকর, আমি জানি জাহান্নামের আযাব কত কঠিন হবে, তাই তো আমি অনেকবার চেষ্টা করছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার, কিন্তু কখনো আমি নবীজিকে একা পাইনি, যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। ভাই আবু বকর, আমি জানি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করাই, তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবে আমি কান্না করছি। ইবলিসের মুখে এসব কথা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছুই না বলে তিনি সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।